তারেক রহমানকে বহন করা যে লাল বাস সেটি কিন্তু চলে এসেছে মঞ্চের অনেক কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি চতুর্পাশেই সেনাবাহিনীর সদস্যরা সেই গাড়িটিকে ঘিরে রয়েছেন এবং গাড়ির ঠিক সামনেই তারেক রহমান রয়েছেন, যিনি নেতাকর্মীদের দেখে কিন্তু হাত নাড়াচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং দুই পাশেই সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং তার গাড়ি বহরের পেছনেও কিন্তু সেনাবাহিনীর গাড়ি রয়েছে এবং সামনেও সেনাবাহিনীর সদস্যরা হেঁটে হেঁটে যাচ্ছেন এবং তার সেনাবাহিনীর সদস্যদের সামনে সেনাবাহিনীর গাড়ি রয়েছেন এবং এর আগে বিজিবির গাড়ি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি আমরা দেখতে পেরেছি এবং পেছনেই তারেক রহমানের বহনকারী যে বাসটি রয়েছে সেই বাসের পেছনে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স রয়েছে এবং সেই সাথে অনেক লম্বা একটি গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে 300 ফিটের যে রাস্তা রয়েছে বসুন্ধরার পাশে সেখানে কিন্তু চলে এসেছে। দেখছেন চতুর্দিকে ঘিরে রয়েছেন নেতাকর্মীরা তাকে দেখে হাত নাড়াচ্ছেন এবং তারেক রহমানও ভিতরেই ঠিক সামনে বসে রয়েছেন এবং সেখান থেকে বসে বসে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু হাত নাড়াচ্ছেন। আমরা ওপর থেকে দেখানোর চেষ্টা করছি, দেখছিলেন কি পরিমাণের ভিড় রয়েছে। 17 বছর পর, দীর্ঘ 17 বছরের পর তারেক রহমান দেশে ফিরেছেন। এই উপলক্ষেই গত 2 থেকে 3 দিন যাবত আগেই কিন্তু এই বসুন্ধরার পাশে যে 300 ফিট রয়েছে এখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, রাত্রি যাপন করেছেন এবং তারা শুধুমাত্র একটিবার তাদের নেতা তারেক রহমানকে দেখার জন্যই কিন্তু তাদের এই কষ্ট। এবং আজকে সকালে যেমনটি আমরা দেখছিলাম যে কনকনা শীতের মধ্যেও কিন্তু তারা সেখানে অবস্থান করছিলেন শুধুমাত্র তারেক রহমানকে একটিবারের জন্য দেখার জন্য। দীর্ঘ 17 বছর পরেই দেশে ফিরছেন জনাব তারেক রহমান। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং দেখতে পাচ্ছেন বিমানবন্দর থেকে তাকে কিন্তু এই বাসটি করে কিন্তু আনা হয়েছে এবং তিনি কিন্তু সামনের দিকে বসে নেতাকর্মীদের দিকে হাত নাড়াচ্ছেন। আমরা একটু দেখাতে চাই চতুর্পাশের যে পরিস্থিতি। আমরা দর্শক একটু ওপর থেকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আশপাশের যে পরিস্থিতি সেটি একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে লাইনটি রয়েছে সেদিক দিয়ে কিন্তু যাচ্ছে এবং পাশের যে রাস্তাটি রয়েছে নেতাকর্মীরা কিন্তু সেদিক দিয়ে আসলে সামনের দিকে গাড়ির সামনে যাওয়ার চেষ্টা করছেন। তারেক রহমানের যে গাড়িটি রয়েছে সেই গাড়ির সামনে যাওয়ার চেষ্টা করছেন এবং মূল গাড়ি যেই পথ দিয়ে যাচ্ছে সেই পথের দুই পাশেই রয়েছে অসংখ্য নেতাকর্মী, বিএনপির সমর্থকরা, যারা বিএনপির পতাকা, বাংলাদেশের পতাকা সহ বিভিন্ন পতাকা হাতে নিয়ে কিন্তু নাড়াচ্ছেন এবং নেতাকে দেখে কিন্তু তারা হাত নাড়াচ্ছেন। একদমই ধীর গতিতে চলছে তারেক রহমানের এই গাড়িবহর এবং যার পিছনে কিছুক্ষণ আগেই যেমনটি বলেছিলাম আপনাদেরকে, আমরা একটু জুম করে দেখাতে চাই, সেনাবাহিনীর গাড়ি রয়েছে চতুর্পাশে, গাড়ির চতুর্পাশেও সেনাবাহিনী রয়েছে এবং সেই সাথে লম্বা গাড়িবহরে অ্যাম্বুলেন্স রয়েছে, সেনাবাহিনীর অনেকগুলো গাড়ি রয়েছে এবং সামনে যে গাড়িগুলো গিয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনীর গাড়ি রয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন। আজকে 11:45 দিকে তিনি ঢাকা বিমানবন্দরে নামেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এবং তারপরে কিন্তু এখন কিন্তু প্রায় 3টা বেজে যাচ্ছে। তার এই বিমানবন্দর থেকে এ পর্যন্ত বের হতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। দেখতে পাচ্ছেন যেভাবে ধীর গতিতে আস্তে আস্তে যে গাড়ি বের হচ্ছে তার জন্যই কিন্তু আসলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এই প্রোগ্রাম শেষ করে অর্থাৎ এখান থেকে কিন্তু তিনি এবারকের হসপিটালে যাবেন এবং সেখানে তার মা বেগম জিয়া কিন্তু সেখানে ভর্তি রয়েছেন। বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দেখছিলেন দর্শক চতুর্পাশের অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঘিরে রয়েছে নেতাকর্মীরা এবং সেই সাথে বাসের চতুর্পাশেই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। আশপাশে কাউকে যেতে দিচ্ছেন না নিরাপত্তার কথা বিবেচনা করে।